কারণ আমাদের এখানে ২১,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগের দায় তো আমাদেরকে গ্রহণ করছে। এখানে জাপানিজরা বিনিয়োগ করেনি, বিনিয়োগ আমরা করেছি। আমাদের একজন অপারেটর সিলেকশন, যেটার ব্যাপারে সেক্রেটারি ম্যাডাম আপনাদেরকে বলেছেন যে প্রসেসের মধ্যে আমরা বর্তমানে রত আছি। আমাদের যখন একজন অপারেটর সিলেকশন হবে, এর পরের ধাপটা হচ্ছে ওরাট, অপারেশন রেডিনেস টেস্ট। সেই অপারেশন রেডিনেস টেস্টের জন্য আমাদের বেশ কয়েক মাস সময় লাগবে, যে অপারেটর এবং যারা এটার জন্য নিযুক্ত যারা কনসালটেন্ট আছেন, তারা যখন এই অপারেশন রেডিনেস টেস্টটা কমপ্লিট করবে, আমাদের এয়ারপোর্টটা চালু হবে। আর এটা চালু করার ক্ষেত্রে, অপারেটর নিয়োগ করার ক্ষেত্রে আমার যে পূর্বের বক্তব্য, আমার বর্তমান বক্তব্য একই, এখানে কোনো ভিন্নতা নেই। আমাদের প্রচেষ্টার তো অন্ত নেই। আমি গতকাল নিজেও থার্ড টার্মিনাল গতকাল সকালে গিয়েছি, আমরা জিনিসটাকে রিভিউ করছি। সো আমাদের কোনো জায়গায় একটা দিন, কারণ আমাদের এখানে ২১,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগের দায় তো আমাদেরকে গ্রহণ করছে। এখানে জাপানিজরা বিনিয়োগ করেনি, বিনিয়োগ আমরা করেছি। দায় আমাদের উপরে। সেই দায়, এই খরচ মেটানোর জন্য আমরা যত দ্রুত এটা চালু করতে পারি। এটা যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না, এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত। সেই অর্থনৈতিক স্বার্থে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ক্যাব থেকে সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায়। দুঃখজনকভাবে আপনারা যে সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছেন আমাদের কাছে, এটা আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত নাই। কারণ আমাদের লক্ষ্য হয়তো মনে মনে কিছু আছে, কিন্তু সেই লক্ষ্যগুলো আমাদের যদি আমরা সুনির্দিষ্ট কোনো কারণ এখনও নাই যে আমরা আপনাদেরকে লক্ষ্যটা জানাতে পারি।